Every dream begins with a single step, and every step taken with purpose brings you closer to success. আজকের দিনে চলুন একসাথে খুঁজে নেই প্রেরণা, পাঠ্য বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা সম্ভাবনা। কারণ বিশেষ যাত্রা কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে যখন বিসিএস পরীক্ষা একদম দ্বার প্রান্তে, তখন সঠিক কৌশলে প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে বিসিএস প্রিলিমিনারি এক্সাম পাশ করার জন্য আমাদেরকে আসলে কিভাবে প্রস্তুতি নিলে সব থেকে ভালো হয়, সেটা যদি একটু আর কি আমি বলি। তো এখন যদি আমি প্রস্তুতি নিতে যাই, তার আগে বলতে হবে বিসিএস পরীক্ষার্থীদের ভিতরে আমরা ৩ ধরনের ক্যান্ডিডেট পাই। তো এর ভিতরে প্রথম শ্রেণীর যে দলটি রয়েছে, তারা হচ্ছে সিলেবাস মোটামুটি শেষ করে ফেলেছেন, এখন শুধু রিভিশনে মনোযোগ দিচ্ছেন। দ্বিতীয় দলটি হলো পরীক্ষার জন্য খুব বেশি একটা প্রিপারেশন নেন নাই, শুধু আবেদন করেছেন, হয়তো অভিজ্ঞতা নেওয়ার জন্যই এবার পরীক্ষা দিচ্ছেন। আর তৃতীয় দলটি হচ্ছে সবচেয়ে বেশি মোটিভেটেড, যারা বিসিএস ক্যাডার হতে চায়, স্বপ্ন দেখে অনেকগুলো বই কিনে ফেলেছেন, কিন্তু এখন দ্বিধায় আছেন এই সময়ে আমি কিভাবে প্রস্তুতি নিব। তাদের জন্য স্মার্ট স্টাডি মেথড। আসলে সত্যি বলতে এই সময় তো আর এখন তেমন সময় নাই যে অনেক বই কিনে ফেলেছেন বলেই যে অনেক বই পড়তে পারবেন। তো এখন যদি আমি বলি, তাহলে এখন প্রিপারেশনটা হতে পারে ডাইজেস্ট বেসড প্রিপারেশন। তো শুনতে একটু অড মনে হলেও, একটু অন্যরকম মনে হলেও, যে যেখানে বিসিএস এ এত এত বই, সেখানে জাস্ট একটা ডাইজেস্ট পড়ে প্রিপারেশন নেওয়ার কথা বলছেন। আসলে এই মুহূর্তে তো এখন একদমই হাতে সময় নেই, কিন্তু আপনি আবেদন করে ফেলেছেন এবং আপনার বিসিএস নিয়ে পরবর্তী ধাপগুলো আপনি এগোতে চান, এবং আপনি চান যে আপনি বিসিএস হয়ে ক্যাডার হয়েই আপনার পদটা আপনি শেষ করবেন। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন আপনাকে সামনে হয়তো বা আপনার অনেক সুযোগ রয়েছে, আপনি আরো বিসিএস দিবেন, আপনি আরো চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে তো আপনাকে এই পদটা পার করতে হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি ডাইজেস্ট বেসড যদি প্রিপারেশনটা নেন, খারাপ হবে না। তো প্রথমে যে কোনো একটা অধ্যায় বেছে নিতে হবে। ডাইজেস্টের ভিতরে অধ্যায় ভিত্তিক যে টপিকগুলো থাকে, সেটার ভিতর থেকে যে কোনো একটা অধ্যায় বেছে নেবেন, তারপর সেটি একবার সম্পূর্ণরূপে রিডিং দিবেন। এই পর্যায়ে বোঝার চেষ্টা নয়, বা জাস্ট চেনার চেষ্টা করুন যে এই অধ্যায়ে কি কি টপিক এসেছে, কোন অংশগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, জাস্ট একবার রিডিং দিয়ে যাবেন। তারপর বিগত সালের প্রশ্নপত্র খুলুন। এই অধ্যায়টি আপনি রিডিং দিয়েছেন, যে অধ্যায়টি রিডিং দিয়েছেন, সেই অধ্যায় থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেগুলো চিহ্নিত করুন। সেগুলো চিহ্নিত করে সেটা আন্ডারলাইন করে নিন। তারপর দ্বিতীয়বার আবার ডাইজেস্টে ফিরে যান এবং সেই আন্ডারলাইন করার লাইনগুলো আপনি পুনরায় রিডিং করুন। মানে আপনি তো বুঝে গেছেন এবং আপনি আন্ডারলাইনও করে ফেলেছেন যে এইগুলো হচ্ছে বিগত সালে প্রশ্নগুলো এই লাইন থেকে এসেছে এবং এই লাইনগুলোই হচ্ছে বিগত সালের প্রশ্ন। তাহলে আপনি কিন্তু বুঝে ফেলেছেন যে এখান থেকে আপনাকে পড়তে হবে। তারপর এই লাইনগুলো রিডিং পড়ুন, আবার রিডিং পড়ুন। এভাবে আপনি 3বার রিডিং পড়ে ফেলেন। 3বার রিডিং পড়ার পর চোখটা বন্ধ করে বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কতক্ষণ যে পড়েছেন, সেই পড়াটা আপনার কতটুকু মনে আছে, সেটা আপনি চোখ বন্ধ করে রিকল করার চেষ্টা করেন। যখন আপনি অনেক জোর দিয়ে পড়াটা মনে করার চেষ্টা করবেন, কিন্তু আপনার মনে হবে না, দেখবেন একটা লাইন 2টা লাইন আপনি ভুলে গেছেন, আপনার মনে হচ্ছে না কোনোভাবেই, তখন আবার বইয়ে ফিরে যান। আবার বইয়ে ফিরে গিয়ে সেই লাইনটা দেখে আসুন, যে লাইনটুকু আপনি ভুলে গেছেন, সেইটুকু দেখে এসে বইটা আবার বন্ধ করে ফেলেন। আবার চোখ বন্ধ করে সেই পড়াগুলো আবার আপনি মনে মনে বা বলার চেষ্টা করেন। দেখবেন যে আপনার অনেকটাই পড়াগুলো মনে থাকছে বা আপনার ব্রেনের এক্সারসাইজ হচ্ছে। আসলে এভাবে যখন পড়বেন, তখন কিন্তু আপনার মনে থাকবে। বিসিএস পড়াশোনা আসলে এরকম পড়াশোনা, আপনি একবার পড়বেন ভুলে যাবেন, আবার পড়বেন ভুলে যাবেন, আবার পড়বেন ভুলে যাবেন, আবার পড়বেন ভুলে যাবেন, কিন্তু যখন আবার পড়বেন তখন মনে থাকবে। তো এভাবেই আপনাকে পড়তে হবে, কারণ হচ্ছে এটা অনেক লং একটা প্রসেস, এটার মাঝখান দিয়ে আপনাকে যেতে হচ্ছে, তাই আপনাকে বারবার পড়তে হবে। আর বারবার আপনি ভুলে যাবেন, বারবার চেষ্টা করবেন, কিন্তু গিভ আপ করা যাবে না। একটা সময় যে আপনি দেখবেন যে আপনি প্রত্যেকটা লাইন, একটা টপিক আপনি অনেকবার পড়েছেন, আপনার কাছে অনেক বড় মনে হয়েছে, কিন্তু যখন আপনি এতবার পড়ার পরে আয়ত্তে নিয়ে এসে পড়বেন, তখন আপনার কাছে মনে হবে
হবে সেই লাইনটা এতটাই শর্ট মনে হবে, সেই টপিকগুলো এতটাই শর্ট মনে হবে যে আপনি 10 মিনিটে পুরো একটা টপিক কভার করে ফেলতে পারবেন, অথবা পুরো একটা টপিক রিভিশন দিয়ে শেষ করতে পারবেন। তো এই পর্যায়ে পৌঁছাতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। তো এই তো ছিল এই মুহূর্তে, মানে একদম পরীক্ষার শেষ লাস্ট টাইমে আপনি কিভাবে একটা ডাইজেস্ট বেসড প্রিপারেশন নিতে পারেন, তো সেই বিষয়ে বললাম। আর সারাদিন তো আমার আসলে এভাবেই কাটে। তো আমি প্রথমত দেখলেন যে আমি 10টা থেকে আমার স্টাডিটা শুরু করেছিলাম। 10টা থেকে স্টাডি শুরু করার পর তারপর কিছুক্ষণ 2 ঘন্টার মতো টেবিলে স্টাডি করতে পেরেছি। 2 ঘন্টা পর আবার আমার মেয়ে আমাকে টেনে টেনে নিয়ে গেছে, বলছিল যে আমার সাথে একটু খেলা করো। তো ওর সাথে কিছুক্ষণ বলও খেললাম, আপনারা দেখলেন। তারপর ওকে আর কি করার পর, ওর সাথে খেলাধুলা করার পর আর একটুখানি আমি একটা টপিক পড়েছিলাম, নৈতিকতার একটা টপিক পড়েছিলাম। 30 মিনিটে ওটা শেষ করতে পেরেছি, কারণ ওই টপিকটা বেশি একটা বড় ছিল না। তারপর ওই টপিকটা শেষ করে আমি আমার মেয়েকে মানে 1টা পর্যন্ত স্টাডিটা কন্টিনিউ করে তারপর আমার ডেস্কে সব দেখলেন এলোমেলো ছিল, সেগুলো আবার একটু গুছিয়ে আমি আর তখন পড়তে বসিনি। আমি চলে গিয়েছিলাম আমার যে আদার কিছু কাজ ছিল সেগুলো করার জন্য। তারপর আমার মেয়েকে গোসল করিয়ে খাইয়ে আরো কিছু কাজ ছিল সেগুলো করে তারপর মোটামুটি আমি 3টার দিকে আরেকটু পড়তে বসেছিলাম। তো আবহাওয়া ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তো বেশি একটা পড়তেও ইচ্ছে করছিল না। তো 1 ঘন্টার মতো স্টাডি করার পর আমি আসলে আর বেশিক্ষণ পড়ি নাই, আর রেস্ট তেমন একটা সেদিন নেওয়া হয় নাই। আমার মেয়ে একটু ঘুমিয়েছিল, কিন্তু আমি আর রেস্ট নিতে পারি নাই। আমার মেয়ে ওঠার পর ওকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তো এই যে এই কিটিটা দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা, এটা আমি যেখানে একটু ঘুরতে গিয়েছিলাম সেই বাসায় বিড়ালটা ছিল, অনেক কিউট ছিল আর দেখতে আমারও খুব ভালো লাগছিল, তাই ওকে একটু আদরও করছিলাম আর ওর একটু মানে ভিডিও নিয়েছিলাম। তো সব মিলিয়ে আসলে এভাবেই দিনটা কাটে। তারপর সেখান থেকে চলে আসার পর সন্ধ্যার আগেই চলে এসেছিলাম, কিন্তু আসার পর আসলে অনেক টায়ার্ড লাগছিল, আমার আসলে আর পড়তে ইচ্ছে করছিল না। তবুও তো কিছু করার নেই, কারণ এখন একদমই হাতে সময় নেই। যতটুকু প্রিপারেশন নিতে পারি নিতে হবে, একদমই তো ছেড়ে দিলে চলবে না। মানে আমার এবারই যে হবে বা হবে না এরকম কোনো মানে চিন্তা ভাবনা নিয়ে আসলে আমি পড়ছি না। আমার চিন্তা ভাবনা যে আমার একটা টার্গেট, সামনের যে টার্গেটটা আছে আমি সেখানে দেখি কতটুকু কি করতে পারি, সেই টার্গেটটা নিয়ে আমি এগোচ্ছি। তো আমার এটাই আসলে চেষ্টা থাকবে যে আমি এইবার পারছি না, আমি সামনেবার আরো ভালো করব। মানে আমাকে পারতেই হবে, আর এইবার পারি নাই বলে আমি হতাশ হয়ে যাব এবং কি আমি প্রস্তুতি ছেড়ে দিব, আসলে আমি তেমন লোক নই। এর জন্য আমি বারবার চেষ্টা করব, বারবার চেষ্টা করার পরে তো একটা কিছু হবে অবশ্যই। তারপর আবার সন্ধ্যা থেকে পড়তে বসেছিলাম, মানে 7টা সময় পড়তে বসেছিলাম। তো আসলে আপনি বিসিএস এর মতো পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারবেন এমনটা ভাবার আসলে দরকার নেই। কিছু প্রশ্ন এমন থাকবে যা একেবারেই নতুনভাবে ঘুরিয়ে করা হবে। তবে যদি আপনি বুঝে পড়ে থাকেন, মানে ডাইজেস্ট থেকে স্মার্টলি গুরুত্বপূর্ণ অংশগুলো আন্ডারলাইন করে থাকেন, তাহলে আপনি সঠিক বা নিশ্চিতভাবে অনেক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন। তো স্মার্ট স্টাডি মানেই হলো স্টাডি লেস বাট রিমেম্বার মোর। এটা শেষ কথা। ভয় পাওয়ার মতো কিছুই নেই, বরং স্ট্র্যাটেজি নিয়েই এগিয়ে যেতে হবে। আর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। একটা পাতাও যেমন বড় গাছে পরিণত হয়, ঠিক তেমনই আপনার প্রতিদিনের ছোট্ট প্রস্তুতি আপনাকে পৌঁছে দেবে সেই কাঙ্ক্ষিত ক্যাডারের আসনে। তো কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, অবশ্যই চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করে গেলে ফল অবশ্যই ভালো হবে, কখনোই হাল ছাড়া যাবে না। তো এইভাবে যদি পড়েন তাহলে আমি মনে করি যে অন্তত আপনি আপনার তো পাস করাটাই কথা। বিসিএস এ প্রিলিমিনারিতে আপনাকে ফার্স্ট হতে হবে, আপনাকে 200 মার্কের ভিতরে 200 মার্ক পেতে হবে এমন তো আর কোনো কথা নেই। আপনি যদি সেখানে 135 মার্ক নিশ্চিত করতে পারেন বা 30 মার্ক 130 মার্ক যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে মোটামুটি আশা করা যায় যে আপনার হ্যাঁ কিছু একটা হবে। আর ধরেন আপনি নিশ্চিত করতে পারলেনই না, কিন্তু যখন আপনি এক্সামটা দিয়ে আসবেন, আপনি যদি 125 বা 30 এর কাছাকাছি যদি যেতে পারেন, আপনি মনে করেন যে সামনে যে বিসিএস সার্কুলার হবে সেখানে আপনি ক্যাডার হওয়ার নিশ্চয়তা অনেকটা আপনার বেড়ে যাবে। তাহলে এখন থেকে প্রস্তুতি নেন, একদম হাল ছাড়বেন না যতদিন পর্যন্ত না আপনার বিসিএস হচ্ছে, যতদিন পর্যন্ত আপনার চাকরির বয়স আছে। আপনি চেষ্টা করে যান, ইনশাল্লাহ একটা কিছু হবে, ভালো
কিছুই হবে। তো ধৈর্যের সাথে পড়তে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।